ঠাকুরনগরের রাজ্যপাল আর.এন. রবি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে ষষ্ঠীক পুজো দিলেন নবনিযুক্ত রাজ্যপাল। পশ্চিমবঙ্গে নবনিযুক্ত রাজ্যপাল আর.এন. রবি আজ উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর রতুয়া সম্প্রদায়ের এই পবিত্র পূর্ণতীর্থে এটিই তার প্রথম সফর। এদিন ষষ্ঠীক শ্রীধাম ঠাকুরনগরে উপস্থিত হয়ে তিনি বড়মা বীণাপাণি দেবীর স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। না, আমি সেটা জানি না, আমাকে কোথাও অফিসিয়ালি ভাবে কিছু জানানো হয়নি। আমি যা কিছু জেনেছি মিডিয়ার মাধ্যমে, এবং এসেছে রাজ্যপাল ঠাকুরবাড়িতে আমরা সাধুবাদ জানাই। এটা সর্বধর্ম সর্বজাতি রাজনীতির ঊর্ধ্বে ঠাকুরবাড়ি, কিন্তু উনি যেটা করতে এসে ঠাকুরবাড়িতে এসে যেটা আমি যেটা শুনলাম সেটা হচ্ছে বড় মন্দির মানে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে যুগানায়ক গুরুচাঁদ ঠাকুর তার মন্দির উনি যায়নি। ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত এসেছিল বড় মায়ের ভয়ে, সেখানেও কিন্তু ঘরে আসেনি। পরবর্তীকালে উনি চলে গেল শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে। উনি নিরপেক্ষ হয়ে যদি ঠাকুর বাড়ি আসতো তাহলে আমরা ওনাদের আরো সাধুবাদ জানাতাম, কিন্তু উনি এখানে এসছে টোটাল রাজনীতি করতে। এবং এই রাজনীতিটা উনি এই ভোটের মুখে এসে উনি ওখানে নাকি বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসা হয় তাহলে পাঠ্যপুস্তকে হরিগুরুচাঁদের নাম উঠবে। তো ওনার জানা উচিত যে এর বহু আগেই পাঠ্যপুস্তকে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পাঠ্যপুস্তক হরিগুরুচাঁদের 9, 10, 11 উঠানো আছে। এটা ওনার জানা নেই, কেন ওনা তো অন্য ভাষী, উনি বাইরের থেকে এসছে পরিচয় ভোটের সময় পরিচয়ের মতন আসে, পরিচয় শ্রমিকের মতন 100% রাজনীতি। না তো বলবে কেন? উনি তো বলবে যে হরিগুরুচাঁদের জন্য সেন্ট্রালে কি করতে পারে। সেন্ট্রালে তো 14 থেকে 2026 পর্যন্ত এখনো চলছে। মতদের জন্য কি কি করেছে, হরিগুরুচাঁদের জন্য কি কি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার জানা উচিত রাজ্যপালের যে কামনা সাগরে ভক্তরা স্নান করে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। হরিগুরুচাঁদের বিশ্ববিদ্যালয় যেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। হরিগুরুচাঁদের নামে ওয়েলফেয়ার বোর্ড করে দেবো, ওয়েলফেয়ার বোর্ড। এবং যে হরিগুরুচাঁদের হরি ঠাকুরের নামে আজকে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের নামে যে কামনা সাগরে স্নান করে ভক্তরা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যেখানে আসে, সেই ছুটিটা পর্যন্ত তার জন্মতিথিতে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। এগুলো না জেনে এসে যদি কথা বলে তো আমার মনে করতে হবে যে তারা কিছু জানেই না, তারা এসে রাজনীতি করতে এখানে এসেছিল। প্রকৃত ঠাকুর বাড়িতে সেই উদ্দেশ্যে উনি আসেন। উদ্বুদ্ধ করলেন, নিজেও আনন্দিত হলেন। হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বাণীকে পাঠ্যক্রমে পড়ানোর জন্য পাঠ্যপুস্তকে আনার কথা বললেন। একদমই তাই। এটার মূল কারণ হচ্ছে, আমি তো বললাম যে আদর্শ, যে নীতি, যে সমাজ দর্শন বাবা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন, তাকে প্রস্ফুটিত করানোর জন্য, তাকে বিকাশ করানোর জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্টের ব্যাপক একটা রোল প্লে থাকে। কিন্তু কোনো গভর্নমেন্ট, আগের কোনো গভর্নমেন্ট এটা করেনি। সমাজ দর্শনে সমাজকে তোলার জন্য গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ এবং বাণী, সেটা আমি মনে করি সর্বোপরি। সেই আদর্শকে পাঠ্যপুস্তকে তুলে ধরা দরকার। তার গুরুত্ব বুঝে আজকে মহামান্য রাজ্যপাল আজকে সেই ঘোষণা করেছে। অবশ্যই 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 সমস্ত ক্লাসে হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ এবং তাদের বাণী, তাদের নীতি পাঠ করানো উচিত। এটা সমাজের ক্ষেত্রে ব্যাপক উপাদায়ী বিষয় বলে আমি মনে করি। আপনি কি মনে করেন যে মতুয়াদের নাম উঠে যাবে? যাদের নাম বহু নাম উঠে গেছে, অলরেডি বহু নাম উঠে গেছে, বাকিদের নাম কিভাবে আরো নাম উঠবে ধীরে ধীরে। সি অ্যাপ্লিকেশন করতে হবে সকলকে। আমরা তো সি অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পেলেই হবে। তাহলে কি এটা কি নির্বাচন কমিশন মেনে নেবে? তাহলে নির্বাচন কমিশনই তো 14th এডিশনে এটা যোগ করেছে। তাও জিজ্ঞেস করার কি আছে? নির্বাচন তো খুব সামনে। নির্বাচন কমিশন কি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে পারে? সেটা তো বিবেচনা নির্বাচন কমিশনের হাতে। এটা তো আমাদের। আপনি যে বলছেন হয়ে যাবে, কিন্তু সময় তো কমে যাচ্ছে। আমরা ভারত সরকারের পক্ষ থেকে একটাই কথা বলেছি যে যাদের নাম কাটা গেছে আপনারা দ্রুত সিএতে অ্যাপ্লিকেশন করুন। স্বাভাবিকভাবে আপনাদের সিটিজেনশিপ
এবং আপনাদের ভোটার লিস্টে নাম উঠবে, কবে উঠবে, কিভাবে উঠবে সেটা সময় এবং প্রক্রিয়ার বিষয়। শান্তনুবাবু, গোপালনগর পাঁচপোতায় দুজন সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছে, তাদের নাম ডিলিটেড ছিল এবং তারা আপনাকেও ধন্যবাদ জানিয়েছে, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ আমরা তো জানিয়েছে। বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট অতপ্রতভাবে বা ব্যাপকভাবে চেষ্টা করছে যে সিএ যাতে যত দ্রুত তাড়াতাড়ি দরকার মানুষকে পাইয়ে দেওয়ার জন্য। আমি তাদেরও ধন্যবাদ জানাবো, কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য। সিএ সার্টিফিকেট যাতে দ্রুত পায় তার জন্য আর কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে কি? অনেকেই তো কমিটি বানানো হয়েছে যাতে এটা দ্রুততর হয়। থ্যাংক ইউ।